Assalamu alaikum, dear viewers. How are you? Hope you are well. Alhamdulillah, I am also very well. Welcome you all to Nazbun English Teaching Home. Today's my topic is degree. This is one of the important topics of changing sentences. This is designed for JSC, JDC, SSC, Dakhil, HEC and Alim. So this class is very important for you all. Please follow my class and make it clear. Let's start the class. Dear viewers, আজকে আমাদের টপিক হলো ডিগ্রি চেঞ্জিং। এই ডিগ্রি চেঞ্জ করার সময় আমরা যে সমস্যার সম্মুখীন হই সেই সমস্যার সমাধান নিয়ে আজকের এই ক্লাস। আপনারা এই ক্লাসটা ভালোভাবে অনুসরণ করলেই আপনাদের ডিগ্রি নিয়ে যে কনফিউশন সমস্যা সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আসুন শুরু করি। আমরা প্রথমেই ডিগ্রিটা আসলে কি এটা জেনে নেব। আসলে ডিগ্রিটা হলো এখানে ডিগ্রি শব্দের অর্থ হচ্ছে পরিমাণ, অর্থাৎ পরিমাণ নির্দেশ করে। ডিগ্রি শব্দের অর্থ হলো শাব্দিক অর্থ হলো পরিমাণ, যে কতটুকু একটা বিষয়ের কতটুকু পরিমাণ বা কোনো ব্যক্তি বা বস্তুর গুণের একটা পরিমাপ বা পরিমাণ নির্দেশ করবে সে কতটুকু এটা। তাহলে আমরা একটু সংখ্যাগতভাবে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে ডিগ্রি আসলে হচ্ছে গুণের তারতম্য নির্দেশকারী শব্দকে ডিগ্রি বলে। অর্থাৎ একটা ওয়ার্ড কতটুকু একটা ব্যক্তি বা বস্তুর কতটুকু গুণের তারতম্য নির্দেশ করলো সেই তারতম্য নির্দেশকেই আমরা কি বলি, ডিগ্রি বলি। যেমন আমরা এখানে লিখেছি গুড, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ যে হয়ে থাকে সেটাই হলো ডিগ্রি। যেমন গুড, বেটার, বেস্ট। গুড মানে হলো ভালো, এটা স্বাভাবিক। বেটার তুলনামূলক ভালো, বেস্ট সবচেয়ে ভালো। তাহলে আমরা আবার একটু প্রকারভেদটা জেনে নিই। ডিগ্রি হলো সাধারণত 3 প্রকার, অর্থাৎ ওই গুণের তারতম্য অনুসারেই ডিগ্রি হচ্ছে 3 প্রকার। যেমন পজিটিভ ডিগ্রি, সাধারণ 10 গুণ, অর্থাৎ যেখানে কোনো তুলনা নেই, স্বাভাবিক একটা বর্ণনা। সেটা যদি হয়ে থাকে, যেমন সে ভালো, সে লম্বা, এরকম যদি আমরা বলে থাকি, এটা সাধারণ 10 গুণ অবস্থা কোনো ব্যক্তি বা বস্তুর নির্দেশ করে থাকে, তাহলে বুঝতে হবে সেটা হলো পজিটিভ ডিগ্রি। তারপর হলো কম্পারেটিভ ডিগ্রি, 2-এর মধ্যে তুলনামূলক 10 গুণ, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু যখন তুলনামূলক 10 গুণ প্রকাশ করবে 2-এর মধ্যে বা 2 জনের মধ্যে, তখন সেটা কি হবে, কম্পারেটিভ ডিগ্রি হবে। যেমন সে আমার চেয়ে ভালো, আমি তোমার চেয়ে লম্বা, তারা আমার চেয়ে বুদ্ধিমান, এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। তবে 3 নম্বর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, 2-এর অধিকের মধ্যে সর্বোচ্চ 10 গুণ বোঝাতে। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর সর্বোচ্চ 10 গুণ অবস্থা যদি বোঝায় তাহলে বুঝতে হবে ওই শব্দটা সুপারলেটিভ। তার আমরা এখানে দেখছি যে গুণের তারতম্য নির্দেশ অনুসারেই ডিগ্রি 3 প্রকার হয়ে গেল। সেটা হলো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। অর্থাৎ একটা অ্যাডজেক্টিভের যে 3টা রূপ হয়ে থাকে গুণের তারতম্য নির্দেশ অনুসারে, আর সেই অ্যাডজেক্টিভের 3টা রূপকেই কী বলা হয়, ডিগ্রি বলা হয়। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন আমরা আর একটু লক্ষ্য করে নিই যে ডিগ্রি শুধু অ্যাডজেক্টিভকে পরিবর্তন করে না। আমরা কিন্তু সবসময় শুধু মনে করি যে অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপকেই ডিগ্রি বলা হয়, কিন্তু না, ডিগ্রি শুধু অ্যাডজেক্টিভকে পরিবর্তন করে না, বরং অল্প সংখ্যক অ্যাডভার্বকেও পরিবর্তন করে। সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি পজিটিভ, এই যে স্মল, এটা একটা অ্যাডজেক্টিভ, ছোট। কম্পারেটিভ, স্মলার, তুলনামূলক ছোট বা অধিকতর ছোট। সুপারলেটিভ, স্মলেস্ট, সবচেয়ে ছোট। তাহলে এটা অ্যাডজেক্টিভের কিন্তু 3টা ফর্ম, আর এই 3টা ফর্মের নাম হলো ডিগ্রি। আর ডিগ্রি হলো 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ওয়েল। ওয়েল মানে হলো ভালো, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম কী হলো, বেটার। সুপারলেটিভ হলো বেস্ট, ভালো, অধিক ভালো, সবচেয়ে ভালো। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি পিসফুলি, এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। কোনো কিছুর ধরন প্রকাশ করে থাকে, কোনো ভার্বের ধরন প্রকাশ করে থাকে, সেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন পিসফুলি অ্যাডভার্ব,
কম্পারেটিভ ফর্ম হলো মোর পিসফুলি, সুপারলেটিভ ফর্ম হলো মোস্ট পিসফুলি। ডিয়ার ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছোট ওয়ার্ডের পর কম্পারেটিভ করতে কি বসে ইয়ার, সুপারলেটিভ করতে বসে ইএসটি। আর যখন একটা ওয়ার্ড বড় হবে তখন তার আগে কি আসে মোর, এবং কম্পারেটিভ করতে আসে মোর, আর সুপারলেটিভ করতে কি আসে মোস্ট। তাহলে আমরা আর একটু অগ্রসর হয়ে নেই, তাহলে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি যে ডিগ্রি চেঞ্জ করার সময় আমাদের দুইটা ধাপ, ডিগ্রি পরিবর্তন করার সময় আমাদের দুটি ধাপ পরিবর্তন করতে হয়, দুটি ধাপ আমাদের অনুসরণ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা এটা ভাগ করে নিয়েছি যে পার্টস অফ ডিগ্রি চেঞ্জিং, অর্থাৎ ডিগ্রি পরিবর্তন করার পার্টস, অংশগুলো কী কী। ডিগ্রি চেঞ্জিংয়ের পার্ট হলো দুটি, অর্থাৎ আমরা যখন একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রিতে রূপান্তর করব অথবা পজিটিভ থেকে কম্পারেটিভ করব, তখন আমাদেরকে দুটি পরিবর্তন করতে হবে। সেই দুটি পরিবর্তনটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তার মধ্যে 1 নম্বর হলো ডিগ্রি এর ওয়ার্ড চেঞ্জিং, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ যে থাকবে পজিটিভ থেকে যখন কম্পারেটিভ হবে তখন ওই ওয়ার্ডটার পরিবর্তন করতে হবে। দ্বিতীয়টা হলো ডিগ্রি এর সেন্টেন্স চেঞ্জিং, অর্থাৎ ওয়ার্ড চেঞ্জিং করার পর আবার ওই ডিগ্রি এর সেন্টেন্সও কিন্তু পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ সেন্টেন্সের প্যাটার্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে তাহলে দুটি পরিবর্তন হবে, একটা হলো ওয়ার্ড চেঞ্জিং আর একটা হলো সেন্টেন্স চেঞ্জিং। এই দুটি সম্পূর্ণ করলে তারপরও আমরা কিন্তু সফলভাবে ডিগ্রি চেঞ্জ করতে পারবো। তাহলে প্রথমে আমরা আজকে ডিগ্রি এর ওয়ার্ড চেঞ্জিং শিখব, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভকে কীভাবে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করব সেই বিষয়টা আমরা আজকে শিখে নেব। ডিয়ার ভিউয়ার্স, এই একটা অ্যাডজেক্টিভকে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময় যে বিষয়টা আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে বা খেয়াল রাখতে হবে সেটা হলো সিলেবাল লক্ষ্য রাখতে হবে। তাহলে জেনে নেওয়া যাক আসলে সিলেবালটা কি। সিলেবাল হচ্ছে উচ্চারণের ক্ষুদ্রতম অংশকে সিলেবাল বলে। উচ্চারণের ক্ষুদ্রতম অংশকে সিলেবাল। যখন কোনো আমরা ওয়ার্ডকে বলি বা উচ্চারণ করি তখন কিন্তু কয়েকভাবে উচ্চারিত হয়ে থাকে, কয়েকটা অংশে বিভক্ত, কয়েকটা অংশে কিন্তু আমরা উচ্চারণ করে থাকি। যেমন একটা এক্সাম্পল দিয়েছি, বিগ, এই শব্দটা কিন্তু একবার উচ্চারণ হয়েছে, তার মানে এটা হলো ওয়ান সিলেবাল, অর্থাৎ ওয়ান সিলেবাল বিশিষ্ট একটি ওয়ার্ড। তারপরে আমরা একটা বড় ওয়ার্ড লিখেছি যেটা দেখছে একটা লং ওয়ার্ড, বিউটিফুল। এই ওয়ার্ডটা কিন্তু একটা লং ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ডটা উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের উচ্চারণ করতে হয়েছে কয়বার? 3 বার। সেটা হলো কি বিউটিফুল। তাহলে আমাদের যখন আমরা ওয়ার্ড চেঞ্জ করব, অর্থাৎ ডিগ্রির ওয়ার্ড চেঞ্জিং করব, তখন আমরা এই সিলেবাল, যে এই শব্দটা কি একবার উচ্চারণ হলো না একের অধিক উচ্চারণ হলো, সেটাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে একবার উচ্চারণ হলে আমরা কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ করব, সুপারলেটিভ করব, আবার একটা ওয়ার্ড একাধিকবার উচ্চারণ হলে তা আমরা কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ, সুপারলেটিভ করব তা আমরা এবার শিখে নেব। ডিয়ার ভিউয়ার্স, ফলো দ্য ক্লাস ভেরি কেয়ারফুলি. I hope you will be successful, you will be very benefited. So, follow my class very carefully. যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান সিলেবাল, অর্থাৎ এক সিলেবাল হলে আমরা কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ করব, সুপারলেটিভ করব। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ। কম্পারেটিভ করতে কী করতে হবে? যদি শব্দটা একবার উচ্চারণ হয় তাহলে কম্পারেটিভ করতে তার সাথে প্লাস কি আর আনতে হবে? ইয়ার, অর্থাৎ ওয়ার্ডের পরে আসবে ইয়ার। আর সুপারলেটিভ করতে আনতে হবে ইএসটি। কিন্তু শর্ত হতো কয়টা সিলেবাল থাকতে হবে? একবার উচ্চারণ হতে, ওয়ান সিলেবাল হতে হবে। যেমন হাই, এই শব্দটা কিন্তু একবার উচ্চারণ হলো, তাহলে হাই থেকে কী হয়ে গেল? কম্পারেটিভ। হাইয়ের পরে আমরা ইয়ার যুক্ত করে দিয়েছি, হায়ার। সুপারলেটিভ করতে গিয়ে ইএসটি যুক্ত করতে হবে, কারণ হাইয়েস্ট। আবার শর্ট, শর্টার, শর্টেস্ট। লো, লোয়ার, লোয়েস্ট। ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। এই শব্দগুলো একবার উচ্চারণ হওয়ার কারণে আমরা কম্পারেটিভ করতে ইয়ার আর সুপারলেটিভ করবে ইএসটি। আপনারা যদি এটা ভালোভাবে লক্ষ্য করেন, যদি ছোটো ছোটো কোনো অ্যাডজেক্টিভকে যদি আমি এভাবে কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম করতে চান, তাহলে এই ফর্মুলায় আপনাকে
পরিবর্তন করতে হবে, অর্থাৎ ডিগ্রি চেঞ্জের ওয়ার্ড চেঞ্জিং হবে, ডিগ্রির ওয়ার্ড চেঞ্জিং এভাবে করতে হবে। তারপরে এবার আমরা লক্ষ্য করি মোর দ্যান ওয়ান সিলেবল, যদি একটা ওয়ার্ড কয়েকবার কয়েক স্টেপে অর্থাৎ কয়েক অংশে যদি উচ্চারিত হয় তাহলে বুঝতে হবে সেখানে একটা সিলেবল নেই, সেখানে মোর দ্যান ওয়ান সিলেবল। একাধিক সিলেবল হলে তখন আমরা কিভাবে একটা অ্যাডজেক্টিভকে পজিটিভ থেকে কম্পারেটিভ করব, সুপারলেটিভ করব। যেমন পজিটিভ যে মূল অর্থটা দেওয়া থাকবে, আমরা কম্পারেটিভ করার সময় যখন মোর দ্যান ওয়ান সিলেবল অর্থাৎ একাধিক সিলেবল যখন থাকবে তখন ওই কম্পারেটিভ করতে ওই কম্পারেটিভ ওয়ার্ডের আগে অর্থাৎ ওই পজিটিভ যে ওয়ার্ডটা দেওয়া থাকবে তার আগে আমরা কি নিয়ে আসবো, মোর, আর সুপারলেটিভ করার সময় নিয়ে আসবো মোস্ট, তাহলে সেটা কি হয়ে যাবে, সুপারলেটিভ হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান্ডারফুল, এটা হলো মূল শব্দ, এটা একাধিকবার উচ্চারণ হয়েছে ওয়ান্ডারফুল 3 বার। তাহলে আমাদের কম্পারেটিভ করতে শুরুতে গিয়ে আনতে হবে মোর, তাহলে মোর ওয়ান্ডারফুল, আর সুপারলেটিভ করতে আনতে হবে মোস্ট, তাহলে মোস্ট ওয়ান্ডারফুল। তাহলে এটা কিন্তু কম্পারেটিভ হয়ে গেল আবার সুপারলেটিভ হয়ে গেল। তাহলে হ্যান্ডসাম, মোর হ্যান্ডসাম, মোস্ট হ্যান্ডসাম। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সিলেবল হলে ইয়ার, কম্পারেটিভ করতে ইয়ার, সুপারলেটিভ করতে ইএসটি। আর একাধিক সিলেবল হলে কম্পারেটিভ করতে মোর, সুপারলেটিভ করতে মোস্ট বসে। আশা করি আপনাদের আর কোনো ভুল হবে না। একটু ভালোভাবে ক্লাসটা ফলো করলেই আপনারা আরও ভালো সুন্দরভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ, সুপারলেটিভ করতে পারবেন। এবার আমরা জেনে নেব যে পজিটিভ আসলে আমাদের সবার আগে জানা দরকার যে একটা বাক্য পজিটিভ এটা আমরা কিভাবে চিনব। সবার আগে কিন্তু আমরা যখন কোনো বাক্যকে একটি ডিগ্রি থেকে অর্থাৎ একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রিতে পরিবর্তন করব তার আগে আমাদের সবার আগে আমাদের নির্ণয় করতে হবে আমি যে বাক্যটাকে, আমি যে সেন্টেন্সটাকে ডিগ্রি চেঞ্জ করব অর্থাৎ ডিগ্রিতে থেকে অন্য ডিগ্রিতে রূপান্তরিত করব অর্থাৎ পজিটিভ থেকে আমি কম্পারেটিভ করব, সবার আগে প্রদত্ত সেন্টেন্সটা কোন ডিগ্রি তা কিন্তু আগে আমাকে নির্ণয় করতে হবে। তা নির্ণয় করতে হলে অবশ্যই কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা ডিগ্রির পজিটিভ, কম্পারেটিভ প্লাস সুপারলেটিভ প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, সেগুলো আমাকে দেখতে হবে। অর্থাৎ একটা বাক্য দেখলেই যাতে আমি বলতে পারি এই বাক্যটা পজিটিভ, এই বাক্যটা কম্পারেটিভ, এই বাক্যটা সুপারলেটিভ, তাই না? তাহলে আমরা একটু দেখে নিই যে পজিটিভের বৈশিষ্ট্য। পজিটিভ কী দ্বারা শুরু হবে, নো আদার, ভেরি ফিউ, তারপর নাউন থাকবে ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর অন্যতম বৈশিষ্ট্য হলো অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ থাকবে, তারপর নাউন অথবা প্রোনাউন থাকবে। তাহলে সবচেয়ে অন্যতম বৈশিষ্ট্য হলো নো আদার, ভেরি ফিউ দ্বারা শুরু হবে, নাউন বা প্রোনাউন দ্বারা শেষ হবে, কিন্তু মাঝখানে কী থাকবে, অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ। এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এই বাক্যটি পজিটিভ সেন্টেন্স। তাহলে আমরা এটা কয়েকটা উদাহরণ দিয়েছি। নো আদার ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ টল অ্যাজ রাতুল। তারপর আমরা দ্বিতীয় উদাহরণ দিয়েছি যে ভেরি ফিউ মেন ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ টল অ্যাজ রাতুল। ডিয়ার লার্নার্স, এখানে একটু লক্ষ্য করুন যে নো আদার ম্যান, নো আদারের পরে নাউন সবসময় সিঙ্গুলার হয়, তখন ভার্বটাও কী হবে, সিঙ্গুলার হবে, অর্থাৎ ইজ হবে, না হলে ওয়াজ হবে। আবার ভেরি ফিউর পরে মেন, এমিএন মেন, এটা প্লুরাল, অর্থাৎ ভেরি ফিউ থাকলেই নাউনটা প্লুরাল হবে, তখন কিন্তু ভার্বটা প্লুরাল হবে, অর্থাৎ আর হবে অথবা ওয়ার হবে। এটা কিন্তু অবশ্যই লক্ষ্য, এখানে কখনো ইজ বা ওয়াজ হবে না। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবার এখানে অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ কিন্তু রয়েছে। তাহলে ভেরি ফিউ দ্বারা শুরু হয়েছে, আবার অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, নো আদার দ্বারা শুরু হয়েছে, আবার অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ। তাহলে বুঝতে হবে এই বাক্যটা পজিটিভ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নো আদারও নেই, ভেরি ফিউ নেই, কিন্তু বাট এখানে সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে প্লাস অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ রয়েছে, তার মানে এই বাক্যটাও পজিটিভ। আশা করি আপনারা বুঝতে পারছেন। কম্পারেটিভ এর বৈশিষ্ট্য হলো কী দ্বারা শুরু হবে, সাবজেক্ট দ্বারা শুরু হবে, তারপর টু বি ভার্ব হবে, অ্যাম ইজ আর অজার, মোর অথবা ইয়ার জাতীয় অ্যাডজেক্টিভ হবে, দেন এনি আদার, দেন মোস্ট আদার, দেন এভরি আদার, অর্থাৎ দেন থাকলেই অনেকটাই বোঝা যাচ্ছে যে এই বাক্যটা কম্পারেটিভ ডিগ্রি। কিন্তু দেনের আগে কি হবে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হবে। মোর অথবা ইয়ার যুক্ত ওয়ার্ডটা দেনের পরে কখনো হবে না, দেনের আগে হবে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আবার সুপারলেটিভে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেমন একটা উদাহরণ দিচ্ছি, হি ইজ বেটার
দেন মোস্ট আদার বয়েজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেনের আগে কি আসছে, কম্পারেটিভ ফর্ম আসছে অ্যাডজেটিভের। তাহলে আমরা সবসময় মনে রাখবো যে সাবজেক্ট হবে টু বি ভার্ব, তারপর অ্যাডজেটিভের কম্পারেটিভ ফর্ম, কিন্তু সেটা কোথায় হবে, দেনের পরে হবে না, অবশ্যই দেনের আগে হবে। ডিয়ার ভিউয়ার্স, সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ কম্পারেটিভ এবং সুপারলেটিভ সাবজেক্ট দ্বারা শুরু হয়, নাউন দ্বারা কি হয়, শেষ হয়। অর্থাৎ শুরু এবং শেষ কিন্তু একই, কিন্তু আমরা সবসময় মনে রাখবো যে দেনের আগে সবসময় কি হবে, অ্যাডজেটিভের কম্পারেটিভ ফর্ম হবে। আবার সুপারলেটিভের বৈশিষ্ট্য হলো যে এটাও সাবজেক্ট দ্বারা শুরু হবে, নাউন দ্বারা শেষ হবে, কিন্তু আমাকে সবসময় মনে রাখতে হবে যে সুপারলেটিভ ফর্মটা কোথায় হবে। সুপারলেটিভ ফর্মটা হবে অ্যামিজ আর অজয়ের পরে যে দি অথবা অনবধি আছে, দি অথবা অনবধির পর আমাকে অ্যাডজেটিভের সুপারলেটিভ ফর্ম যুক্ত করতে হবে, অর্থাৎ মোস্ট অথবা ইএসটি যুক্ত অ্যাডজেটিভ আমাকে লিখতে হবে। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কম্পারেটিভে হয় হলো কম্পারেটিভ ফর্ম দেনের আগে বসে হলো কম্পারেটিভ অ্যাডজেটিভের কম্পারেটিভ ফর্ম, আর সুপারলেটিভে বসে দি অথবা অনবধির পরে সুপারলেটিভ ফর্ম বসবে অ্যাডজেটিভের। এটা কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে, কিন্তু শুরু আর শেষটা কিন্তু একই। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা উদাহরণ দিয়েছি যে হি ইজ দ্য বেস্ট বয় অথবা হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েস। সে সবচেয়ে ভালো ছেলে অথবা সে সবচেয়ে ভালো ছেলে। সে সবচেয়ে ভালো, সে অনেকের মধ্যে সবচেয়ে ভালো ছেলে। হি ইজ দ্য বেস্ট বয়, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েস। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট টু বি ভার্ব দিয়ে আছে, তারপর সুপারলেটিভ অ্যাডজেটিভের সুপারলেটিভ ফর্ম আসছে। আমাদের এই জিনিসটা কিন্তু লক্ষ্য করলে, এই প্যাটার্নটা কিন্তু, এই স্ট্রাকচারটা আমাদের মনে রাখা জরুরি, কারণ এটা মনে না থাকলে আমাদের কিন্তু ডিগ্রি চেঞ্জ করার সময় ভুল হয়ে যাবে। কারণ অনেক সময় আমরা অনেক শিক্ষার্থী সাবজেক্ট লেখে, ভার্ব ঠিকই লেখে, তারপর সুপারলেটিভ, তারপর দা লেখে না। আমরা সবসময় মনে রাখবো যে টু বি ভার্বের পরেই দা অথবা অনবদ্য বসবে, তারপর সুপারলেটিভ ফর্ম বসবে। আর কম্পারেটিভে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব হবে, কম্পারেটিভ ফর্ম হবে। আর একটা জিনিস আমরা মনে রাখবো, দেনের আগে সবসময় অ্যাডজেটিভের কম্পারেটিভ ফর্ম হবে। আর এখানে আমরা মনে রাখবো দির পরে সবসময় সুপারলেটিভ ফর্ম হবে। তাহলে আশা করি আপনাদের আর অনেকটা ভুল হবে না। ডিয়ার লার্নার্স, আজকে আমরা এই ক্লাস থেকে দুটো জিনিস শিখে নিলাম। সেটা হলো যে আমাদের একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রি চেঞ্জ করার সময় আমাদের দুটি স্টেপ ফলো করতে হবে। একটা হলো ওয়ার্ড চেঞ্জিং, অর্থাৎ অ্যাডজেটিভের ডিগ্রি এর ওয়ার্ড চেঞ্জিং, আর একটা হলো দ্বিতীয়টা হলো যে ডিগ্রি এর সেন্টেন্স চেঞ্জিং। এই দুটো জিনিস কিন্তু খুবই লক্ষণীয়, যে আমরা আজকে মূলত ডিগ্রি এর ওয়ার্ড চেঞ্জিংটা আমরা শিখে নিলাম, প্লাস পজিটিভ কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্যগুলো দেখে নিলাম, যে আসলে বৈশিষ্ট্যগুলো কী। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সুপারলেটিভের বৈশিষ্ট্য, কম্পারেটিভের বৈশিষ্ট্য এবং পজিটিভের বৈশিষ্ট্য আমরা শিখে নিলাম। পাশাপাশি কিভাবে ওয়ার্ড চেঞ্জ করতে হয়, এক সিলেবলের ওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা শিখে নিলাম। একাধিক সিলেবলের কীভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হয়, এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনারা যদি ভালোভাবে ক্লাসটা দেখেন। ডিয়ার লার্নার্স, যদি আপনারা এই ক্লাসটাকে যদি না টেনে পুরোপুরি যদি দেখেন, আমার বিশ্বাস ডিগ্রিতে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। ডিয়ার ভিউয়ার্স, আজকে যদি আমার এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে দিন, যাতে করে আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যায়। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে এই জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।